আজকে স্বামী স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে। সেই ভারতের 13,000 মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। ইসলাম নামক প্রত্যেকটা স্থানে কর আরোপ করে মুসলমানদেরকে বহিষ্কার করার চেষ্টা করছে। যদি মুসলিম আবার জনসাধারণ ঘরে বসে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, এদেশ থেকে ইসলাম বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা সাদিক ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালার সাথে সোহবত লাগাও, আল্লাহ ওয়ালাকে ভালোবাসো, তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা সবরের সহিত ধৈর্যের সহিত আমি মালিকের কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করো। সবর যার দিলের ভিতরে থাকবে, ইহসান যার কলবে থাকবে, আমি আল্লাহ তার উপরে বারাকা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পক্ষ থেকে বারাকা চাই কি চাই না? বলেন। রহমত চাই কি চাই না? বলেন। বন্ধুত্ব স্থাপন করার জন্য কথা বলেছেন কে? আজকে আপনার আমার বন্ধু দুনিয়ার চামচা। হ্যাঁ, জোরে কন। আপনারা চুপ থাকেন, এদিকে বলেন তো ঠিক না বেঠিক? যারা মেম্বার এরা সম্পর্ক লাগায় চেয়ারম্যানের সাথে, যারা চেয়ারম্যান এরা সম্পর্ক লাগায় উপজেলার সাথে, উপজেলা এমপির সাথে, এমপি মন্ত্রীর সাথে, মন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে, এরপরে বেগম পাড়ায় বাড়ি করে। আরো জোরে কোন ঠিক না বেঠিক? আর আমি আপনি ঠিক বললেও এটা 100% ঠিক। আপনার জবান থেকে আওয়াজ আসলেও ঠিক। ওলামায়ে কেরাম দিনের কথা বলবে, হক কথা বলবে, কোন চামিচের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জবান, এই দিমাগ, এই মস্তিষ্ক একমাত্র মালিকের পায়ে সেজদায় লাগবে। দুনিয়ার কোন চামিচের সামনে এই ললাটকে নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বন্ধুত্ব করতে হবে, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এরে মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। লম্বা চড়া কোনো বয়ান করার জন্য আসি নাই, সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও শ্রমজীবী কৃষক, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য ব্যক্তির সাথে, ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব লাগাও, আল্লাহওয়ালার সাথে সহবত লাগাও, আল্লাহওয়ালাকে মহব্বত করো, আল্লাহওয়ালাকে ভালোবাসো। আল্লাহওয়ালাকে ভালোবেসেছো, তোমার রিজিকের ফয়সালা হচ্ছে না, এ বান্দা সবর করো, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মালিক, একমাত্র রিজিক দাতা, আমি মালিক, ক্ষমতাওয়ালা। আমি আল্লাহর কাছে বান্দা তুমি কাও না বাক্যে, একমাত্র আমি মালিকের কাছে যাও, দেখবা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাকিনা নাজিল হয়ে যাবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া ভালো লোকের সাথে সম্পর্ক লাগায় না। ওলামায়ে কেরাম দেখলেই তার টিটকারিমূলক বক্তব্য 1 মিনিট তার বিপক্ষে দেওয়াই লাগবে, অথচ সে আলেম সম্পর্কে বুঝেও না, আলেম শব্দের অর্থ কি এটাও জানে না, কয় কলম পড়লে আলেম হয় এটাও জানে না। আলেম নিয়ে তার কটূক্তি, আলেম নিয়ে তার ঠাট্টা, আলেমকে দেখলে সে মনে করে 3rd-person ব্যক্তিত্ব। আল্লাহর কসম খেয়ে কোরআন হাতে নিয়ে কসম কাটলেও কাফারা দেওয়া লাগবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিবে। কোরআনের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার সালেহ বমানা উলামা, সালেহ বমানা হাফেজ কুরআন, সালেহ বমানা আহলে ওয়ালা আহলে কুরআন, সালেহ বমানা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার আল্লাহ জানায়া দেয়, পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার ভিতরে তোমরা আলেমদেরকে দেখে নাকশিট খাইতে পারো, ঠাট্টা বিদ্রুপ করবার পারো, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন রাখবার পারো। কঠিন কিয়ামতের মাঠে আলেমরা সুপারিশ করবে, আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকা, ক্ষমতা, চেয়ার আর বড় চাকরির আশার দিকে লক্ষ্য করে, আলেমকে গণে না। বিপদে পড়লে আলেমের কাছে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? খুব মনোযোগ লাগায়া দেন। এলাকার নাম কি? মহিষা শহর। কি নাম? এই উদাহরণ না বুঝলে পুরো বয়ান কিছু বুঝবেন না। মনোযোগ। এলাকার নাম কি? মহিষা শহর। এই এলাকায় গরু মরে? একটাও মরে না। মরার আগেই মালিক সুরানিয়া গোয়ালঘরে উপস্থিত। ঠিক না বেঠিক? জোরে কোন। ধরে নেন এই মহিষা শহরের চকের ভিতরে একটা গরু মারা গেছে। কি মারা গেছে ভাই? গরু মারা গেলে আব্বা জানারা উত্তর দিবেন, বলেন তো দেখি, গরু মারা গেলে সর্বপ্রথম সংবাদ কে পায়? শকুন। কে পায়? এখন যেগুলা পোলাপান এগুলা বলবে যে ফেসবুক, ঠিক না? বলবে ইউটিউব, টুইটার, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। গরু অরিজিনালে মারা গেলে শকুনে টের পায়। এলাকাটার নাম কি? এখানে কি জানি মারা গেছে? গরু। ধরে নেন কি মারা গেছে? এটা গরু মারা গেছে। টের পাইছে কেটায়? খুব মনোযোগ দিবেন। শকুনে টের পায়া গরুর গোস্ত খাইতে আসছে। কোথায়? গোস্ত খাইতে আইসা দেহে কি ইয়া বড় গরু, কোনো মানুষ টানুষ কিছু নাই। মনের সুখে শকুনে একবার লেনজায় ঠুকুর দেয়, আরেকবার মুখে, আরেকবার সিনায়, আরেকবার পেটে। কথা আমার বোঝা যায়? মনের সুখে শকুন কি খাইতেছে? মরা গরুর গোস্ত খাইতেছে। বুঝবেন, গরুটা যেখানে মারা গেছে এর নিচে একটা গর্ত ছিল, ওই গর্তে ছিল ইঁদুর। কি ছিল ভাই? ইঁদুর কিন্তু মুনাফিক জাতি। কি জাতি? মুনাফিক প্রাণী। নেফাক শব্দ থেকে মুনাফিক এসেছে। নেফাকের শাব্দিক বাংলা হলো সুরঙ্গ, ইংরেজি হলো টানেল। সুরঙ্গ কাকে বলে বা টানেল কাকে বলে? এক রাস্তা দিয়ে ঢুকতে পারবে, আরেক রাস্তা দিয়ে বের হইতে পারবে, মানে দুইটা মুখ থাকবে। আর মুনাফিকরেও মুখ কয়টা? বুঝেন না দেখি? আল্লাহ তুমি দেখো কে চুপ আছে, কথা কয় না সাথে। যদি বোবা না হয়ে থাকেন কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে কন ঠিক না বেঠিক? ওই ইঁদুরের মতো মুনাফিক মার্কা কিছু মুসলমান নাই? মুখ একটা, কাজ করে কয়টা? এই বয়ানের মাহফিলে যদি সে অতিথি হয়, মুই কি হনুরে সদর আলীর সহিত জীবনে মাথায় টুপি লাগায় না, এখানে ও আবার আইসা আমাকে বিপক্ষে বক্তব্য দেয়। আছে না নাই? একই ব্যক্তি আবার এখান থেকে নাইমা হিন্দুর জুদা জুদাহি ধর্মাস্য গেলানি পর্বতে গিয়া, জোরে কন ঠিক না বেঠিক? ও মুনাফিক। কি ফেক ভাই? আরো জোরে কম। হুজুর ও মুনাফিক, আমি, তুমিও, আমিও। নির্বাচনের সময় ওইটা ওই মার্কা কয়, তুই তো এলাকার সবাই তোর পক্ষেই দিব, কিছু খায়া লইয়া আরে কয় ওইটা কোনো মানুষের খাতায় পড়ে। এটাও মুনাফিক। কথা বুঝবেন? এটাও তো। গরু মারা গেছে, নিচে গর্ত কিসের? ইঁদুরের গর্ত। তো ইঁদুর আওয়াজ পাইতেছে, ব্যাপার কি? শকুনে গোস্ত খাইতেছে, ঠুকুর দিতেছে। ঠুকুর দেওয়া অবস্থায় হঠাৎ হাড্ডি থেকে ঠুকুর লাগছে। হাড্ডিতে ঠুকুর লাগাতে ইঁদুরে কয়, কিরি ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহায় ফুদিয়া ফেলাইছে নাকি? কিয়ামত কি হয়ে গেল নাকি? এরকম গিরিম গিরিম আওয়াজ কিসের? মাটির নিচে বা ছাদে যদি কেউ লাফায় আওয়াজটা ভয়ঙ্কর হয় না? তো ইঁদুরে বের হয়ে দেখতে চাইছে, দেখি তো কি এখানে। বের হইতে যায় দেখে
যেদিক দিয়ে বের হবে এদিক দিয়ে মরা গরু বের হয়েছে। ওর আবার রাস্তা দুইটা, কথা বুঝেন নাই। মুরব্বীর কাছে শুনছি ইঁদুর নাকি কাটামারিতে 5টা বিয়া করে, ধান চুরি করে আবার জায়গা ছাড়িয়ে দেয়। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। তো ইঁদুর খুব চালাক, সে অন্য গর্ত দিয়ে বেরোয় দেখে ওর এদিক কিয়ামত হয় নাই, ইসরাফিলও সিংগায় ফুদায় নাই, এদিকে শুকুনে মরা গরুর গুস্ত খাইতে আইছে। তো ইঁদুর একটু পাওয়ার নিয়ে সামনে আগায়, খুব মনোযোগ দিবেন কি বলতে চাচ্ছি। ইঁদুর একটু পাওয়ার নিয়ে সামনে আগায় কয়, এই শুকুন ব্যাপার কি? এলাকা আমার। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাই এলাকাটা আমার। তোর বাপের পৈতৃক সম্পত্তি এটা বেটা, এই এলাকা যার তার। জোরে কোন ঠিক না বেঠিক? এখানে যাদের 1 শতক জমিনের মালিক তারও এলাকা, যাদের 100 শতক জমিনের মালিক তারও এলাকা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইঁদুরের সাথে মাতামাতি করতেছে শুকুনে। ইঁদুর কয়, এই শুকুন গোস্ত খাইতে আইছো? শুকুনে কয়, দেখতো কি চিল্লায়, এমন চেহারা একটা ঠুকুর দিলে পেটে যাইব গা, হের পাওয়ার দেহ। তো শুকুন যেহেতু ওর এলাকায় গোস্ত খাইতে আইছে, ওরে তো একটু বিচার আচার করতে হবে, বুঝেন নাই? তো শুকুনে কয়, কি ব্যাপার ইঁদুর ভাই, আহো দুইজন মিলে খাই। চুপ করো, তোমারে চিনি না। খামু গুস্ত দুইজন মিলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুমি আর আমি দুস্থ, আহো দুইজন মিলে খাই গুস্ত। তুমি আর আমি, মনোযোগ দিবেন কি কথা বলতে চাচ্ছে, তুমি আর আমি দুস্থ, আসো গুস্ত খাই। তো শুকুনে কয়, এইটা হয় না, আমি থাকি গাছের আগালে, তুমি থাকো মাটির নিচে, এটা তো সম্ভব না। কয়, বন্ধু তুমি যদি আমাকে বলো তাহলে সম্ভব। কয়, কেমনে? কয়, তোমার পা হলো 2টা, আমার পা 4টা। ইঁদুরের পা কয়টা? 4টা। কয়, তোমার 2 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো, আর আমার 4 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো। রশি থাকবে নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, খাবো গুস্ত। শুকুন কয়, পেশাল পাড়ার সময় নাই, গুস্ত খাইতেছি, আহো খাই। রশি বাইদা গুস্ত খাইতেছে। মনোযোগ দিবেন। এমতো অবস্থায় গরু মারা গেছে এই সংবাদ পাইছে এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা। কালা কুত্তা, জোরে কোন আছে না নাই? ও বলে দেওয়ানি, দেও আনি, ও দেও আনি, ঠিক না বেঠিক? জোরে কোন। ও এর কাছে 5, ওর কাছে 5, খায়া নিজে আস্তে করে হাওড়ে। ও বলে আবার দেওয়ানি। দেওয়ানি বুঝেন? জাগ দেন আনি, ওর নাম দেওয়ানি। কথা বুঝবেন কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা টের পায়া লেঞ্জা পাকায়া ফুসায় আসতেছে। আমার এলাকায় গরু মরে, আমি কুত্তা টের পাই না। শুকুন কয়, অবস্থা বেশি ভালা না। এ দেখি যেমনে কুকুর আইতেছে, এ তো আর গরুর গুস্ত খাইব না, আমি শুকুনরেই খাইয়া ফেলাইব। শুকুন মনের ভয়ে উড়াল দিছে গাছের আগায়। কুকুর নিচে আসছে, বুঝবেন। শুকুন গেছে কোথায়? আচ্ছা বাজান বলেন তো দেখি, শুকুন যদি গাছের আগায় যায়, নিচে বান্ধা কেডা? জোরে কন। তো শুকুনে 1 ডাল থেকে উড়াল দিয়ে আরেক ডালে যায়, আর ইঁদুর 1 ডাল থেকে বাড়ি খায়, আরেক গাছে যায় বাড়ি খায়। ও আওয়াজ দেয়, কে কে কে। এই কে কে আওয়াজ টের পাইছে ভদ্র বিড়াল। বিড়াল বের হয়ে কয়, ব্যাপার কি রে? এই ইঁদুর কি সমস্যা? কয়, বন্ধু তুই আমার প্রকৃতপক্ষে দুস্থ। কয়, দুস্থ কইস না, তোরে যে মাঝে মাঝে সিঙ্গেল দিতাম, যে যার বাড়ির থাইকা খাও থাকো, এর বাড়ির ক্ষতি করিস না, তুই তো কথা শোনো না। তুই দেখি বন্ধু বানাইছো আকাশওয়ালার সাথে, যে ব্যক্তি আকাশের গাছের ডালে উড়াল দেয়। তুই যদি আজকে জাতি ভাইয়ের সাথে বন্ধুত্ব করতি, তাহলে আর এই সমস্যা হইতো। আজকে মুসলমান যদি লাল কুত্তার দালালি বন্ধ করে উলামায়ে কেরামকে মহব্বত করতো, ভালোবাসতো, রেসপেক্ট করতো, আল্লাহর কসম খেয়ে বলি, এই দেশের ভিতরে কোন মহিলা আসনে বসতে পারতো না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? খারাপ লাগতেছে? চলবে। বন্ধুত্ব লাল কুত্তার সাথে করা যাবে? বন্ধুত্ব করা লাগবে নিজের জাতিগত বন্ধুর সাথে। মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে। এখন মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে না, এক মুসলমান আরেক মুসলমানকে বাস দেয়। ঠিক না বে ঠিক? আমি আজকে এখানে বয়ান করে যাচ্ছি, আগামীকালকে আমার বিপক্ষে ফতোয়া দেবে চায়ের হোস্টেলে। এটা আমি ভালো করেই জানি। আপনি দিতে থাকেন, এটা আপনার স্বভাব, আমি শুনবো, এটা আমার স্বভাব। জোরে কন। তাহলে বলেন তো দেখি, বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালার সাথে, ঘোষণা কার?
আরো জোরে বলেন কার? এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। লম্বা চোরা কোনো বয়ান নয়, সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিয়ে যাব। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমার মালিকের কাছে। এখানে যেহেতু বসেই গেছি, আল্লাহর কাছে নিজের জেহেনটাকে ফিরাইয়া দিব। আমার আল্লাহর কাছে স্যালেন্ডার করার লক্ষ্যে জবান খুলে একটা আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আর জোরে আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। এবার মায়া লাগা একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। এ মুসলমান ভালো করে শুনো, ও মহিষা শহরের মুসলমান, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ বাবাজিরা, আপনারা যারা নিচে বসে গেছেন, আল্লাহর কসম খায়া বলি, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আপনারা যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেম বা আমলের অহংকার নিয়ে স্টেজে বসি নাই বাজান। এখানে অনেকে আমার চিনো, আমার বাড়ির পাশের অনেক মানুষ এখানে আসছো। মাহফিল প্যান্ডেলে আপনারা বসে গেছেন, মাগার আপনার জেহেনটা বাহিরে। জেহেনটাকে আল্লাহমুখী করার জন্য, নিজের জেহেনটাকে মুনতাসির থেকে ফিরানোর জন্য শেষবারের মতো আপনাদের হাতে ধরে বলি একটা আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেকটু আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, মানুষদেরকে জানায়া দেন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, ইহসান দেখাইতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবরের ভিতরে নামাজি হালতে আল্লাহর কাছে চাইতে হবে। সরকার দো আলম সবে মাত্র ফাতে মক্কা হয়েছে, মক্কা কেবলমাত্র বিজয় হয়েছে, আল্লাহর নবী সিংহাসনে বসে গেছে। খুব মনোযোগ দিবেন। সিংহাসনে বসার পরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর সরকার দো আলম নবী আমার আলী, আবু বকর, উসমান, উমর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, সবে মাত্র সিংহাসনে বসলাম, এখনো আমি পুরা রাষ্ট্রটাকে মোটিফাই করবার পারি নাই। রাষ্ট্রের ভিতরে আমার সাহাবীরা অনেকেই শাহাদাত বরণ করেছে। বিধবা অনেক সাহাবীর স্ত্রী আমার কাছে আসতেছে, ত্রাণ নেওয়ার জন্য চায়, কিছু চাউল চায়, কিছু ডাউল চায়, কিছু খেজুর চায়, কিছু জবের আটা চায়। আমি মুহাম্মদ তো এখনো কোষাগার খুলি নাই, কোষাগারের ভিতরে তো কোনো খাবার মজুদ করা নাই। আমি কিভাবে তাদেরকে সান্ত্বনা দিব? আমি কিভাবে তাদেরকে রেসপেক্ট করব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেল। জিবরাইল আয়াত নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। ও নবী আমার, সবর ইখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন, নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। দেখবেন আমার আল্লাহ সব সমস্যার সমাধান নামাজের ভিতরে দিয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इसे शीरी इस्तो नाम शीरे शौकर्मी कुना जानम तमाम। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, নবী আমার, সমস্যার সমাধান তো কিভাবে করবেন? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা রাখবে। বিশ্ব নবী সরকার দো আলমের হঠাৎ মাথায় একটা ফিকির আসলো, একটা চিন্তা আসলো। ইহুদিদের ভিতরে একটা বড় তাওরাতের পণ্ডিত আছে, ইহুদিদের বড় একটা গুরু আছে, ধর্মগুরু। ইহুদিদের বড় একজন পাদ্রী হযরতে মুহাম্মদ নবীর মাথায় এটা এমন অবস্থায় ফিকিরে চলে আসছে।
যে সে অনেক টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সরকার দো আলম বলে, আবু বকর, উসমান, ওমর, তোমরা তো মাঝে মাঝে আমার কাছ থেকে এক ইহুদি পাদ্রীর সংবাদ কথা শুনতাম। বলে হ্যাঁ শুনতাম। বলে তার নাম হযরত, তার নামটা ছিল যায়েদ। ইহুদি যায়েদের কথাটা তোমরা বারবার আমার কাছ থেকে শুনতা। ও আবু বকর, একটু খবর নাও, একটু খোঁজ লাগাও, দেখুনি ইহুদি যায়েদের বাড়িতে আমাকে কিছু টাকা কর্জে হাসানা দেওয়ার মতো তার কাছে আছে কিনা, একটু খবর লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের সাহাবীরা ইহুদি যায়েদের বাড়িতে যায়, ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, বিশ্ব নবী সবে মাত্র ক্ষমতায় বসেছে, আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাওয়ার জন্য আসতে চায়, আপনি কি দিতে রাজি আছেন কিনা বলেন। ইহুদি যায়েদ দেখে বলে, খ্রিস্ট ইহুদিদের পাদ্রী ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার কাছে পাঠায়া দেন, আমি তার সমস্যা সলভ করার চেষ্টা করব। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর পয়গম্বর ইহুদির পাদ্রীর বাড়িতে হাজির হয়ে গেছে। সালাম দিয়া ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আমি সবেমাত্র রাষ্ট্রনায়ক হয়েছি, সবেমাত্র প্রেসিডেন্টের ক্ষমতা পেয়েছি, সিংহাসনে বসেছি। আমার শাহাদাত বরণকৃত সাহাবাদের স্ত্রীরা, বিধবা স্ত্রীরা অসহায়ত্ব জীবন যাপন করতেছে। তোমাদের কাছে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি যদি আমারে কিছু টাকা কর্জে হাসানা দাও, আমি তোমাকে 1 মাসের ভিতরে পরিশোধ করে দিব। ইহুদি ডাক দিয়া বলে, কত টাকা লাগবে বলেন। বলে 5000 দিরহাম দিলেই হবে। আল্লাহর পয়গম্বরের বক্তব্য শুনিয়া ইহুদিদের পাদ্রী যায়েদ ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি ভালোবাসি, আমার কাছ থেকে কর্জে হাসানা নিয়ে যান। 5000 টাকা, 5000 দিরহাম কর্জে হাসানা বিশ্বনবী ইহুদি পাদ্রীর কাছে নিয়ে আসছে। সময় দিছে কত মাস? আরো জোরে কোন, কত মাস? যদি কারো কাছ থেকে কেউ কর্জে হাসানা নেয়, সময় যদি 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 সপ্তাহ দেয়, এর ভিতরে পাওনাদার দেনাদারের কাছে চাওয়াটা সঠিক হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর খুব মনোযোগ লাগায়া দেন, সবর কাকে বলে, নামাজের ভিতরে আল্লাহ কিভাবে সমস্যা সমাধান করে, সবরের ভিতরে মুসলমান কিভাবে আগায় যায়, খুব মনোযোগ দিয়া দেন। মুসলমান, লম্বা চূড়া কোনো বয়ান নয়। সরকার আলম নবী আমার টাকা 5000 দিরহাম আনার পর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, প্রত্যেকটা গরিব অসহায় মিসকিনের বাসায় এই টাকা দিয়া কিছু জব কিনো, কিছু খেজুর কিনো, কিছু নবীজের পানি সবার ঘরে ঘরে পৌঁছায়া দাও, সবার কানে কানে আওয়াজ লাগায়া দাও, যারা অসহায় বিশ্ব নবী ত্রাণ দিচ্ছে, অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতেছে। মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। সাহাবায়ে কেরামরা 1 রাতের ভিতরে লিস্ট করিয়া নাম লেখায়া সমস্ত সাহাবায়ে কেরামের ঘরে ঘরে, অসহায় দরিদ্রর ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায়া দিছে। 3 দিনের পরের ঘটনা, 3 দিন পরের ঘটনা, বিশ্ব নবী সিংহাসনে বসা, বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে বসা। এক সাহাবী এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাদের মুসলমানের ভিতরে একজন মানুষ অসুস্থ, মাজুর ছিল, সে পৃথিবী থেকে ইন্তেকাল করেছে, ইহলোক ত্যাগ করেছে, তার জানাজায় যাওয়া লাগবে। সরকার দো আলম বলে, ঠিক আছে, চলো আমরা জানাজার নামাজে যাই। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর পয়গম্বর আবু বকর, আলী, উসমান, ওমর বড় বড় সাহাবীদেরকে সাথে করে নিয়া সরকারে দো আলম মুসলমানের জানাজায় হাজির হয়েছে। ইহুদি পাদ্রীটাও ওই দিন ওই জানাজায় হাজির হয়েছে। লম্বা কথা সংক্ষেপে, ইহুদির মনে মনে উদ্দেশ্য ভালো ছিল না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে কোনো ফায়দায় তাকে অপমান করা লাগবে, এই চিন্তা ছিল ইহুদি পাদ্রীর মাথায় মাথায়। মুসলমান, মনোযোগ লাগায়া দেন। সরকারে দো আলম নবী আমার জানাজার নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে রে একই রাস্তা দিয়ে হাঁটা, অপর রাস্তা দিয়া ইহুদিও আসতেছে। মেডেল পয়েন্টে বিশ্ব নবীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে না, মুহাম্মদ দিকে আসো। সরকারে দো আলম টাকা দেখে যায়েদ নামে ইহুদি, যার কাছ থেকে 5000 দিরহাম কর্জে হাসানা হাওলাত আনছিল, সে মুহাম্মদ নবীকে ডাক দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমাকেই কি ডাকছেন? বলে হ্যাঁ, এদিকে আসো। সরকারে দো আলম সামনে আগাইলো, আগানোর পরে সাহাবীরা পিছনে
পিছনে আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই বড় প্রতারক, ধোঁকাবাজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কেমনে ধোঁকাবাজ হইলাম? কয়, আমার পাওনা টাকা দাও না কেন? আমার পাওনা টাকা এখনো তোমার কাছে কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাইজান, আমি তো আপনার কাছে 1 মাসের ডেট নিয়ে টাকা আনছিলাম, এখন সবে মাত্র 2-3 দিন হয়েছে, এখনই কেন আপনি আবার টাকার জন্য আমাকে বলতেছেন? এই কথা বলার পরে ইহুদি আল্লাহর নবীর কলারের ভিতরে ধরিয়া আল্লাহর নবীর জামার ভিতরে খপাস করে ধরে সরকার দো আলমকে জমিনের ভিতরে লুটা দিছে। যেই মুহাম্মদ নবীর গায়ের ভিতরে মশা মাছি পরা হারাম, ওই গায়ের ভিতরে ইহুদি আঘাত করিয়া ফেলাইছে। আল্লাহর নবী জমিনে লুটায়া গেছে। আবু বকর তো নরম দিলের সাহাবী, ওমর ফারুক আর দাঁড়ায় থাকবার পারে নাই। ওমরে ফারুকের যে তরবারি কাছে ছিল, তরবারি থেকে খাপ মুক্ত তরবারি করিয়া ইহুদির কল্লা বরাবর হাত ধরে তরবারি লাগায়া ফেলাইছে। কল্লার ভিতরে ছুরি লাগায়া ফেলাইছে, কল্লার ভিতরে তরবারি লাগায়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর সরকার দো আলম নবী আমার ডাক দিয়ে বলে, উমর, না না না, এ আমার মেহমান, এর গলায় সূরা দরবার পারো না। উমর বলে, নবী আমার, আপনাকে আঘাত করে জমিনে লুটায়া ফেলাইছে, আমি উমর জীবিত থাকতে আপনার গায়ে একটা ফুলের আঁচড় পড়তে দিব না। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान। ला हौला वला कुव्वता है कैसा मुमिन है, हज नहीं ज़कात नहीं नामे मुमिन है, হজ নেহি যাকাত নেহি নামে মুমিন হয়। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুল গুলো নানান রঙের কেমন করে হয়, পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয়, আরে ডিম গুলো একই কালার পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন ঠিক। আরো জোরে কম ঠিক না ব্যাঠে, চলবে কি চলবে না? আরো জোরে কাল চলবে কি চলবে না? কিভাবে চলবে? মুসলমান তো ইহসান নাই, মুসলমানের ভিতরে আরেকজনের প্রতি ভালোবাসা তো নাই, সবর নাই, মুসলমান সর্বদাই হট মেজাজে থাকে। হট মেজাজে থাকে, আছে না নাই? জোরে কর। ওই মিজাজ ঠান্ডা করার লাইগে আবার বিড়িতে টান দেয়। দুইজন কোন ঠিক আর সবাই চুপ থাকেন, জোরে কোন ঠিক না ব্যাঠিক? বিড়ি খুর নাই? যদি আমাকে সভাপতি সাহেব রাস্তা দিয়ে যায়, এই যে ঈদে ঈদে গার্মেন্টস পার্টি কিছু আছে না, যারা গার্মেন্টসে চাকরি করে এদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি। এরা গার্মেন্টস থেকে কিছু টাকা কামাই করে ঈদে বাড়িতে আসছে, আইসা হাই রে হাই কোটকুটি এক মোটর সাইকেল ঠিক করছে, কইরা তেল ডুহায়া কানে বড় হেডফোন বল্টু লাগাইছে, লাগায়া মুখে সিগারেট দিয়ে ইসা টান টানে। জোরে কোন আছে না নাই? বাবাজিরা মন খারাপ করছেন? আছে না আছে না আছে না?
যদি আমাকে সভাপতি সাহেব জিজ্ঞা কিরে ব্যাপার কি, মুখে সিগারেট কানে এটা কে, চাচা কথা কম কন, কয় কে কি টেনশনে আছি। কি টেনশন? টেনশনটা তুই নামাজ পড়, ভালো কিছু কর। টেনশন বিড়ি খায়া কমাইতেছি। জোরে কোন আছে না নাই? টেনশন কিসের? কয় পাশের বাড়ির সকিনার লগে ঢাকা থেকে সেটিং করছি, এলাকায় আয়া শুনি বিয়া হয়ে গেছে। আছে না? আছে না? এখন প্রেমের আলায় ছেঁকা খায়া বেকা হয়ে গেছি। জোরে কোন আছে না নাই? এই বিড়িখোর সমাজে কম না বেশি? বুড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। দেখো আবার বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জোয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। না, মজা পাইলাম না। আপনারা ঠিক কর না, বুঝলাম না। নাকি আওয়াজ যায় না? আওয়াজ যায়, জোরে কন তো, ঠিক না বা ঠিক? সবাই একটু তাল দিয়া কইবেন। আর যারা সামনে জায়গা ফাঁকা আছে আর শয়তানরে বসার জন্য দিন না। আব্বা পায়ে হাত ধরে কই, আপনার সামনে যদি এক হাত জায়গা থাকে একটু আগায় আসেন। এটা আমি আপনার পায়ে হাত ধরে বললাম। চলবে ভাই, চলবে চলবে চলবে। ওই বিড়িখোর হইছে মোবাইলে টিকটক করে, আছে না নাই? যুবক কথা কাও ঠিক না বেঠে? মোবাইলে টিকটকের কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠে? বলবো কিছু, বলবো বলবো বলবো। তাহলে আপনাদের জবান থেকে ঠিক বা ঠিক বলা লাগবে। পারবেন সবাই? পারবেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সবাই কয় না। এই আপনারা চুপ থাকেন দি, বাজান আপনারা কইবেন ঠিক। জোরে কন। আচ্ছা কি রোজা রাখতে রাখতে কি সবাই অচল হয়ে গেছেন নাকি? জোরে কন তো, ঠিক না বেঠে? এই জোরে আওয়াজ যদি একটু দেন। প্রধান বক্তা কুমিল্লা থেকে আসছে, শুনে খুশি হবে না খারাপ হবে? খুশি হবে না? তো বলবে না অঞ্চলের মানুষগুলা ভালা, ঠিক না বা ঠিক? একটু আওয়াজ টাওয়াজ দিবেন আব্বা, ইনশাআল্লাহর কসম খায় বলি, কোরআন হাতে নিয়ে বলি, উত্তরবঙ্গের মাহফিলে যেমন শ্রোতা হয়, গোটা বাংলাদেশের নজিরবিহীন। মারহাবা কন। এরা বয়ান শুনেও বেশি, গুতাগুতিতেও বেশি, ঠিক না বা ঠিক? জোরে কন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলবো যুবকরা, বলবো? সবাই কয় না বলবো বলবো বলবো। আরে তোমরা যে মেসেজ দিছো সঙ্গীতের, এগুলো তো আছে, বলবো। এটা কি বলবো? সবাই কোন বলবো বলবো। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আসলো। যা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতে আছে। এই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া প্রেমে মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরো জোরে কোন, ঠিক না বেঠে? কাছে তুইয়া দূরে বলে প্রমাণও আছে। থাকে যদি নাম রিতে, বলে আজিত মারিতে। জোরে কন। কাছে তুইয়া দূরে বলে প্রমাণও আছে। নিজের টাকায় মোবাইল কিনা বেঈমান সাইজ আছে। মেসেজ দেওয়া চোর খুঁজা পায় না, মিস কল দেওয়া চোর খুঁজা পায় না। আলবাসির কইছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরো জোরে কো, ঠিক না বেঠে? কইবেন হুজুর মেসেজ দেওয়া চোর কেমন? সেরা আর সেরি দুইটা মিলে পড়ে লালমনিরহাট সরকারি কলেজে। কোথায়? সরকারি কলেজে। তো ছেলে মেয়ের সাথে যাতায়াতের সুবিধার্থে এক অটো দিয়া যায়। যাইতে যাইতে হঠাৎ একটা ভাব আইছে। কি আইছে ভাই? ভাবের পরে যা হওয়ার তা হইছে। নাম্বার আদান প্রদান, বুঝেন বুঝেন? নাম্বার নিছে। এখন মেয়ে চিন্তা করে ছেলের নাম্বার মোবাইলে কি লেখা সেভ করব। কি লেখা? এ তো বাড়ির অনেকেই, আমার আম্মা যেহেতু 8 পাস,
সে তো দেখে ধরতে পারবে কি লেখা। তো মেয়ে সুন্দর করে প্রেমিকার নাম্বার সেভ করছে, আম্মা জানারা মনোযোগ দেন, প্রেমিকার নাম্বার সেভ করছে ব্যাটারি লো। কি সেভ করছে? জোরে কন, ব্যাটারি লো। তো মেয়ে কলেজ থেকে বাড়িতে এসে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকছে। মোবাইল কি বাথরুমে নিয়ে যায়? মোবাইলটা থুইয়া গেছে। এ অবস্থায় ওই যে মগিরে গুতাইতেছে, বুঝেন তো, মগায় মগিরে ফোন দিতেছে, সমতুলে ফোন দেয়। এখন মা বারে বারে মোবাইলের কাছে আছে, দেখে মোবাইলে লেখা পাশে ব্যাটারি লো, আর কাঁপতেছে। তা মা চিন্তা করে ব্যাপার কি, চার্জ নাই মনে হয়। তো 2-3 বার এরকম দেখার পরে মোবাইলটা চার্জারে লাগাইছে। চার্জারে লাগানোর পরেও একই হালত, দেখে ব্যাটারি লো। পরে আর মা বলে মোবাইলে মনে হয় ব্যারাম আইছে, করোনা ভাইরাস যেমন মনে হয় এটাও একটা ব্যারাম। তো ব্যারাম থেকে উদ্ধার হওয়ার জন্য নিজের মেয়েরে ডাকে, এক ঝুমুর, কি নাম? আরো জোরে কন, এ নুপুর, তোর নামের কপালে বাড়ি। জোরে কন, ঠিক না বে ঠিক? নাম রাখে, আছে না? কি কি নাম রাখে বলো? রকি, রবিন, রনি, মানিক। কি বুঝবেন? আমার নাম মানিক কুমার। ও কি মুসলমান না হিন্দু বোঝা যায়? জোরে কন, নাম দিয়েও তো অনেক পরিচয় হয়, কথা কন ঠিক না বে ঠিক? এখন আগের জামানায় আমাদের মুরব্বী দাদারা তারা জানে, আগের জামানার মহিলারা স্বামীরে ডাকতো ওগো অথবা আব্দুল্লাহর বাপ। এখন ডাকে এ রকি, এদিকে এসো। জোরে কন ঠিক না বে ঠিক? এখন বলে এ রবিন, এদিকে এসো। আছে না নাই? আছে না নাই? এই ঈদের মাঠে, ঈদের ঈদগাহে কতগুলা লোক কুলাঙ্গার গেছে, রোজা রাখে নাই। ওই কুলাঙ্গার আর কুলাঙ্গার নিয়ে মার্কেটে যায়, নিজের বেবিরে কুলে দিছে, স্ত্রী পিছনে, আর ওই বলদ হিজরা সামনে বেবিরে চুচু বাবু চুচু। আছে না নাই? ও ওই পোলা সামলায়, বেবি সামলায়, আর ওই মহিলা মার্কেটে ঢুকে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? যেভাবে ডাকে স্বামীর সামনে ওইভাবে জীবনে ফেসও হয় না। আছে না নাই? স্বামীরে জাউরা কয়া গালি দেয় মহিলা, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনাদের এই অঞ্চলে নাই, অন্য জায়গার কথা কইতেছি। নিজের স্বামীকে নাম ধরে রাখে। তো শহরে থাকে, তো বাবা গেছে ছেলের সাথে, কয় দেখি বৌমা কোথায় থাকে, বাসাটা কোথায়। তো বাবা গেছে, এখন ওই রবিনে ডাকছে, এই চুমকি। চুমকি কয় আরে বাবা আসতেছি। বাপে মুরব্বী মানুষ কয় কি ব্যাপার রবিন, বৌমা কেমনে জানি আমি তোর সাথে? কথা বুঝেন নাই? বুঝেন নাই? বৌমা কেমনে জানলো যে আমি তোর সাথে? কয় আব্বা এটা একটা সোশ্যাল, এটা মডেল। এটা কি মানে? স্বামীরে আব্বা কয়, আরে বাবা আসতেছি। শোনো নাই, এটা বলে ওরা বুঝে, ওদের মোটিফিকেশন কোয়ালিটি, ওরা বলে সোসাইটি বুঝে, ওটা বলে ওদের আদর্শ। মুসলমান শুনে রাখেন, আদর্শের আবির্ভাব করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দলিল না নুরুল আনোয়ার কিতাব, নুরুল আনোয়ার কিতাবের ভিতরে 3টা খুলুক বর্ণনা করেছেন, খুলুকে আজিম, খুলুকে কারিম, খুলুকে হাসান। 3টা আদর্শের সর্বোত্তম আদর্শ হলো খুলুকে আজিম। সেই খুলুকে আজিম মুহাম্মদ নবীকে দিয়েছে দাড়ি, মুছ, লম্বা জুব্বা। এরপরে ইসলামিক যে কালচার রয়েছে, এই কালচারের ভিতরে বারাকা দান করেন কে? এগুলো তো আর এখন আমাদের সমাজে নাই। তো বলতেছিলাম ব্যাটারি লো, চার্জারে লাগাইছে, কাম হয় না। ওই মেয়ে ফ্রেশ রুম থেকে আইসা মোবাইলে সুমাখা, আল্লাহ তুমি বাঁচাইছো। আছে না নাই? এইটাই বলছি যে মিস কল দেওয়া চোর, মেসেজ দেওয়া চোর খুঁজা পায় না। আল বাসির কইছে জামানা মোবাইলে। জোরে কন, জোরে কন। এরা তো সমাজের সবচাইতে নষ্ট শ্রেণীতে আছে। এদের বিপক্ষে কিছু বলবেন? নারী নির্যাতন। জীবনে কোথাও পুরুষ নির্যাতন হয় না। আল্লাহর কসম খেয়ে বলতেছি, এমন কিছু পুরুষ আছে যারা স্ত্রীর পা পর্যন্ত ধরেছে, ওই কুলাঙ্গার মহিলা তার স্বামীকে এরপরেও ক্ষমা করে নাই। জোরে কোন আছে না নাই? ও তোমারে জিগাইলে বুঝবা, এখন তো ঠিক কও না, কারণ ঠিক কইলে বাড়িতে গেলে ফেদা নিয়ে আছে। জোরে কোন, জোরে কোন। মহিলার কাছে বিলাই সাজে, এটা তো পুরুষের আদর্শ হইতে পারে না। মহিলা তো মহিলার আসনে থাকবে। আমি মা বোনদেরকে ছোট করার জন্য বলছি না, মারা তো সবচেয়ে দামি, দান করেছেন কে? আরো জোরে বলেন কে?
সবচাইতে দামি তো আমার মা। মা যদি 4টা কাজ করে, কোনো বোন যদি 4টা কাজ করে, সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকবে। 1 নাম্বার কাজ, যদি কোনো মহিলা প্রাপ্ত বয়স হওয়ার পরে সেই মহিলা তার মাথা থেকে পা পর্যন্ত 14 জন ব্যতীত কাউকে না দেখায়, ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই মহিলা জান্নাতে যাবে যেই মহিলার বিবাহ স্বামীর সাথে বিবাহ হয়েছে, আবার গার্লফ্রেন্ডের সাথে পালায়া যায় ভাইগা হয়েছে। এটা না, এতে ভাগাভাগিরটা বেশি। ওয়াজ মাহফিল হয়, বয়ানের শেষে সংবাদ আসে, হুজুর আজকে 3টা হিজরত হয়েছে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন। এগুলোর ভিতরে সমস্যা কাজ করে মোবাইল আর অভিভাবকের প্রটোকল না থাকা, মা বাবার প্রটোকল না থাকা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ সমস্ত সমস্যা থেকে সমাধান দান করুক, বলেন আমিন। 2 নম্বর বলতেছিলাম, যদি কোনো স্ত্রী স্বামীর কাছে বিবাহ হয়েছে, স্বামীর কথা অনুমতি ছাড়া ঘরের বাহিরেও যায় নাই, ওই স্ত্রী, রাসূল বলেছেন, স্বামী যদি দোয়া করে ওই স্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই মহিলা জান্নাতি যেই মহিলা আল্লাহর পক্ষ থেকে যা হুকুম এসেছে, তাদের হায়েস নেফাজ যেগুলো হয়, এগুলোর ব্যতীত যা কাজ রয়েছে তা যদি গুরুত্বপূর্ণ কাজ করে, আমার রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতি। 4 নম্বর, ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামী স্ত্রী একসাথে সহবাস করার পরে গোসল বানায়া ফজরের আগে আল্লাহর কাছে দোয়া করে। আজকে তো সমাজের ভিতরে মাসালা জানেন, আপনি বহুত বড় পণ্ডিত, আপনি নিজেও গেদর, স্ত্রীটাও গেদর। জোরে কন। নিজেও গোসল করে না, স্ত্রীটাও গোসল করে, ওইভাবেই রান্না করে, বল দেখায় মাঠে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুপুর হয়ে যায়, এরপরও গোসল করে না। মনোযোগ দেন, যদি নাপাক অবস্থায় কোনো স্ত্রী রান্না করে, ওই খাবার যদি শ্বশুর শাশুড়ি খায়, এদের ভিতরে বরকত আসবে? আসবে? স্বামী ওই খাবার খায়া গিয়া পরিবহন চালাইলে পরিবহনে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকবে। রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী সহবাসের পরে এরকম গোসল করে, তাহারাত অর্জন করে, আল্লাহর কাছে চায়, আমার মালিক তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে বলেন, চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। এ মুসলমান, বলতেছিলাম সবরের সহিত মালিকের কাছে নামাজের হালতে চাইতে হবে। আমি আপনাদের একজন পরিচিত মানুষ, আমি দূর থেকে এখানে আসি নাই, লম্বা চূড়া কোনো বয়ান নয়। এ মুসলমান, কান লাগাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদেরকে খাটো করার জন্য, ছোট বানানোর জন্য বলি নাই। আপনারা তো হলেন নবীদের মা, যেটা পুরুষ জীবনে হইতে পারবে না। আপনারা অলিদের মা, যেটা পুরুষ জীবনে পারবে না। আপনারা তো হলেন রাবেয়া বসরির উত্তরসূরি, আপনারা তো হলেন খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আপনারা তো হলেন আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, আপনারা তো হলেন হযরতে ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি। ও আম্মা জানেরা, মনোযোগ লাগায়া দেন। ও বাপজিরা, মনোযোগ লাগায়া দেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর পয়গম্বরকে ইহুদি আঘাত করেছে করজে হাসানার বিনিময়। হে মুসলমান, আল্লাহর নবী হযরতে ওমরকে ধমক দিছে। আমরা যদি কোনো হুজুরের পক্ষে আরেকজনকে যায় ধমকাই, ওই ধমক দেওয়ার কারণে যদি হুজুর আমাকে ধমক দেয়, আমরা বলতাম, মোল্লা তোমার পক্ষে আসিয়া কথা বললাম, আবার তুমি আমারে উল্টা ধমক দাও। তোমার ঝগড়া তুমি করো, আমি গেলাম। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের সবর দেখেন কেমন। ওমর খাপ থেকে তরবারি বের করে ইহুদি যায়েদকে ধরিয়া ফেলাইছে, কল্লার ভিতরে ছুরি লাগায়া ফেলাইছে। খোদার কসম খায়া বলি, আব্বা জানেরা, এখানে বসে গেছেন, গল্প করতেছেন, চাই রানার ফায়দা হবে না। আপনি অনেক বড় হইতে পারেন, আপনি আমার চাইতে সিনিয়র হইতে পারেন। আল্লাহর কসম খায়া বলি, আমি আপনার জুতা টানার যোগ্যতাও রাখি না। আমি আপনার বয়সে কারো বা নাতি হব, কারো বা ভাতিজা হব, কারো বা ছেলে হব। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, কারো বা ছেলে সমতুল্য হব, কারো বা ভাই সমতুল্য হব। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগায়া দেন। দেখেননি 2টা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, একমাত্র আমার ইবাদত করবা, আমি মালিকের মালিক বলিয়া স্বীকার করবা। আল্লাহর কাছে বান্দা দলিল চায়, আমার আল্লাহ দলিল দিয়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা তো মালিকের ইবাদত করব, সবর ধারণ করব, ইখতিয়ার করব, ধৈর্য ধারণ করব, নামাজের ভিতরে আল্লাহর কাছে সবকিছু চাবো, আল্লাহ দিয়া দিবে। সরকার দো আলম উমরকে ধমক দেওয়ার পরে ওমর তরবারিটা আবার খাপের ভিতরে ঢোকায় ফেলাইছে। ওমর দাঁড়ায় গেছে, পয়গম্বর আল্লাহর নবীকে পড়া থেকে জমিন থেকে আল্লাহর নবীকে দাঁড় করাইছে, দাঁড় করায়া ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি তো আপনার শত্রুর গলায় ছোরা ধরেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমর ও হলো ও আমার কাছে টাকা পায়, আমি তার কাছে দে না, ও আমার কাছে টাকা পায়। আমার অতিথিকে তুমি কেন কল্লায় ছুরি ধরলা, তার গলায় কেন ছোরা ধরলা? এ উমর তুমি কি আমাকে বেশি ভালোবাসো কিনা বলো, তুমি কি আমাকে মোহাব্বত করো কিনা বলো, তুমি কি আমাকে তোমার সবকিছুর চাইতে মোহাব্বত করো কিনা বলো। হযরত ওমর দাঁড়ায় ডাক দিয়া কয়, পয়গম্বর মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল বামানা ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবীর হাদিস দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া কয়, মান আহাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, মুহাব্বত তো আপনারই করি, আমার মা বাবা আপনার পায়ে কুরবান, আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে কুরবান, আপনাকে তো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। এ ওমর আমারে ভালোবাসো বলে? হ্যাঁ। কয় ভালোবাসার কি পরিচয় দাও? বলে নবী আমার হাতে যেই সূরা দেখতেছেন, এই সূরা দিয়া আবু জেহেল আপনার কল্লা ফালানোর জন্য আমি ওমরকে চয়েস করে পাঠাইছিল। আমি ওমরও কিন্তু আপনার কল্লা ফালানোর জন্য এসেছিলাম। আপনারা ঘটনা জানেন কি জানেন না? হযরত ওমর বলে, এই সূরাটা আজকে আমার ইসলামের কাছে অবনত হয়ে গেছে, আমার মাথা ইসলামের সূরার নিচে অবনত হয়ে গেছে। ও পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি বিদায় কিন্তু এখানে এসেছি। আপনি জানেন না আপনারে কেমন ভালোবাসি। ইসলাম ধর্ম গ্রহণ করেছি সকালে, এবার দুপুর বেলা হযরত ওমর মুহাম্মদ নবীকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাদার বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকুন বিন আদম। ডাক দেন আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি জানেন না আমি উমর আপনাকে কেমন ভালোবাসি? আপনি বলেছিলেন উমর সবে মাত্র মুসলমান হইলা, এখনই কেন খানায় কাবায়, এখনই কেন ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। খারাপ লাগতেছে, বলবো কি বলবো না, চলবে কি চলবে না? এ মুসলমান আমি আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের তরজমা। আল্লাহর নবী বলেন যে এই ঘর আল্লাহ প্রথম বানাইছে, এই বাক্কাতে তুমি দেখি এখনই যাইতে চাও। তুমি কি জানো না আমাদের সংখ্যা এখন অনেক কম? আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, উমর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি উমর মুসলমান হব আর লুকায়া লুকায়া নামাজ পড়বো, এটা হতে পারে না। নামাজ তো পড়বো প্রকাশ্যে, ইবাদত তো করবো মালিককে খুশি করার জন্য। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ए মহিষা শহরের মুসলমান, ও তিস্তা নদী নিকটবর্তী এলাকার মুসলমান, আমার বাড়িটাও কিন্তু আপনাদের এই তিস্তা নদীর কিনারায় ছিল রে মুসলমান। আমিও কিন্তু আপনাদের একজন জাতি সন্তান, আমার বাবাও কিন্তু আপনাদের মতো নদী ভাঙা এলাকার মানুষ। নদীর ভাঙনে আমরা যাই এখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছি, যেখানে আমাদের ফ্যামিলির কেউ নাই, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু শহরের দিকে। মুসলমান দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আমি আপনাদের ছেলে, আপনাদের কাছের মানুষ, আপনাদের ভাতিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কার ভাগ্যে কি লেখে কেউ জানে না। আমি বক্তা এখানে বসেছি, খোদার কসম খায়া বলি, যেই মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ভাই, উনি আমার বাড়ির পাশে বাড়ি, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। আল্লাহর কসম খায়া বলি, আমি তো এই স্টেজের মানুষ ছিলাম না, আমার মালিক আমার এনেছে।
অহংকার বা ফকর বা গৌরব নয়। ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও মাদ্রাসার তলবে ইলিম ভাই, ও মুরব্বি বাবাজিরা মনোযোগ লাগায় শুনে রাখো, আমি এই স্টেজের কেউ না, আমার মালিক আমার গলায় রশি লাগায়া বসাইছে। নিজের এই কথা বলিয়া যশকৃতি অর্জন করব, আগামীতে দাওয়াত দিবেন। আল্লাহর কসম খায়া বলি, কোরআন ছুঁয়া বলতেছি, আজ পর্যন্ত জীবনে কারো কাছে বলি নাই একটা ডেট নেন, একটা ডেট দেন। আমার মালিক আপনাদের দুয়ার বরকতে প্রতিদিন অফ সিজনেও আমার আল্লাহ যারা আমার ফেসবুকে অ্যাক্টিভ আছেন, যারা আমার পেজের সাথে অ্যাক্টিভ আছেন, দেখছেন গতকালকে শুক্রবার থেকে প্রোগ্রামে নেমেছি, মালিক ধারাবাহিক প্রোগ্রামে রাখছেন। এটা দিছেন বলেন কে? অহংকার বা ফকর বা গৌরব নয়। ও ছাত্রের অভিভাবক, ও ছোট ছোট তলবে বাবাজিদের অভিভাবক, শুনো, আমার আব্বা তোমাদের মতো কৃষক। যারা কৃষক তারা শুনে রাখো, যারা মানুষের বাড়িতে শ্রমজীবী দাও তারা শুনে রাখো। আজকে আমার ডিটেলস পরিচয়টা দিয়া যায়। কুমরিরহাট বাজার সবাই আপনারা কম বেশি ছিলেন। আমার আব্বা কুমরিরহাট বাজারে মাছের দোকানগুলার পাশে মলা মুড়ি বিক্রি করে। আমি একজন মুড়িওয়ালার সন্তান, এটা আমি গর্বের সহিত বলি। আব্বাজান বাজারে মুড়ি বিক্রি করিয়া আমার আব্বা ঠকে নাই। আব্বাজান বাজারে মুড়ি বিক্রি করিয়া আমার ঢাকায় পড়াইছে, বড় ভাইকে ঢাকায় পড়াইছে। খোদার কসম খেয়ে বলি, আব্বাজান জানে না আমি যে এখন এক্স করোনা, জি করোনা, এরপরে এক্স নোয়া প্লেডো, এরপরে নোয়া, কত ভালো ভালো কারে আমি চুরি। আমি তো এগুলোর কেউ ছিলাম না। মাঝে মাঝে আব্বার দিকে তাকা বলি, তোর কপাল কত ধন্য, মানুষের বাড়িতে কাজ করিয়া বাজারে মুড়ি বিক্রি করিয়া হাল ছাড়ো নাই, ছেলেকে ঢাকায় লেখাপড়া করাইছো। এখানে আপনাদের এলাকার সর্বজনীয় সম্মানিত একজন ব্যক্তি আমাদের আব্দুল কাদের হাবেজ সাহেব হুজুর আছেন, উনি আমার আব্বারে ভালো করে চিনেন, আমাদের বাড়ির পাশে বাড়ি। অহংকার বা ফকর নয় বাবাজি, যাদের ছাত্র যাদের সন্তানকে মাদ্রাসায় পড়াও, খবরদার অনীহা ভাব প্রকাশ করিও না, পিছু হটিও না, সামনে আগাম দাও। এই কোরআন ছুঁয়ে বলতেছি, বাংলাদেশে যতগুলো স্কলার আছে, যতগুলো বক্তা আছে, হাতে গোনা যতগুলো স্কলার সেলিব্রিটি অর্জন করেছে, অধিকাংশই গরিব ফ্যামিলির সন্তান, অধিকাংশর মা বাবা কষ্ট করে তাদেরকে বড় বানাইছে। অহংকার বা ফকর নয়, তোমরা আগা যাও, আমার আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। আমি আমার ঘটনা বলিয়া যশকৃতি অর্জন করার জন্য বলি নাই, একটু আপনাদের দিলের ভিতরে আঘাত করলাম। এই মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে পড়াবেন, আমিও তো একদিন এমন একটা প্রতিষ্ঠানে পড়েছিলাম, আমিও তো একদিন এমন ছোট ছিলাম। আমার বাবা আমার পিছনে মেহনত করেছে। আব্বা যান আমারে ডেকে বলতো, বাবা ঢাকায় পড়বা, গায়ের চামড়া রক্ত যদি বিক্রি করা লাগে বিক্রি করব, এরপরে উত্তরে ঢাকায় পড়াবো। খবরদার, এখন আব্বারে দেখলে হিংসায় আমার গা জ্বলে। আমি বলি, আপনি মানুষের বাড়িতে কাজ করিয়া আমার আলেম বানাইছেন, আমি বক্তা হয়েছি, আজকে আমার ছেলে আলেম হবে অনেক দূরের কথা। এ বন্ধু, একটু মনকে বুঝাও, তুমি আর আমি তো কবরের যাত্রী হয়ে যাচ্ছি, কয়জনকে ওয়ারিস রেখে যাইতেছো, ওই কবরে কে তোমারে আমারে নামাবে, তোমার আমার জানাজায় কে দাঁড়াবে? ও আমার আম্মা জানেরা, এখানে মসজিদের সম্মানিত খতিব সাহেব অলিউল্লাহ ভাই, তার বাবার কপাল কত ধন্য, জুমার নামাজে কত মানুষ তার পিছনে ইক্তেদা করে। ওই মা বাবার কপাল কত ধন্য। আমার খালু জানি কেন আসছে, সাইফুল ভাইয়ের আব্বা, তার আব্বার কপাল কত ধন্য। এ মুসলমান, আজকে কি করে বিদায় নিচ্ছ, কি করে যাচ্ছ, কি রেখে যাচ্ছ? তোমার খাটের খাটলি ধরবে কে? তোমার পালকির চার পা হবে কে? তোমার কে দাফন কাফন করাবে? তোমার কে কবরে নামাবি? একটু হিসাব করে যাও, একটু হিসাবটাকে সহি করে কবরে নামিও। হ্যাঁ মুসলমান, একটু মনোযোগ লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবুল্লাহ ডাক দিয়া বলে, ওমর
ওমর আমারে কেমন ভালোবাসো? কয় অবশ্যই আমি আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওমর যদি আমারে তুমি আল্লাহর তাআলাকে যদি তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসো, যাও যাও তার সাথে গন্ডগোল না করিয়া, তর্কে না জমিয়া তার কাছ থেকে যেই পাওনা টাকা আমি এনেছি এই পাওনা টাকাটা পরিশোধ করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে ঠিক আছে পয়গম্বর, আপনি যা বলবেন তাই মঞ্জুর। আল্লাহর নবী ডাক দিয়ে কয় তাহলে তার ঋণ পরিশোধ করে দাও। যদি আমরা ওই জায়গায় হইতাম বলতাম হুজুর আপনি টাকা নিছেন আপনি দেন, আমারে ধমক দিছেন আবার টাকা পরিশোধ করব, কিন্তু তাকায়া দেখো কেমন সবর কেমন ধৈর্য। ওমর ডাক দিয়া বলে পয়গম্বর আপনি বলেছেন আমি অবশ্যই দিব, তবে মুহাম্মদ নবী ডাক দিয়া কয় এ ওমর পাওনাদার ইহুদিকে বলো এই ইহুদি সে কি টাকা চায় নাকি টাকার বিনিময় অন্য কিছু চায়? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ডাক দিয়া বলে ও ভাই ইহুদি বলো তুমি কি টাকা চাও নাকি টাকার বিনিময়ে অন্য কিছু চাও? ওমরের বক্তব্য শুনিয়া ইহুদি তো আগে থেকেই ফন্দি হাঁটতেছিল মুসলমানকে অপমান করবে, মুসলমানের ছেলে তাজ মোহাম্মদ নবীকে অপমান করবে। ওই সময় সিজন ছিল না খেজুরের, সবে মাত্র খেজুর ঘর জাত হচ্ছে, পাকন ধরেছে। এই অবস্থায় ইহুদি ডাক দিয়া কয় ওমর যদি আমার টাকা পরিশোধ করতে চাও, যদি আমাকে টাকাটা পরিশোধ করতে চাও তাহলে আমাকে টাকা দেওয়া লাগবে না, টাকার বিনিময় খেজুর দিলেই হবে। ওমর বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কাল বিলম্ব করে নাই ওমর খপাস করে ইহুদির হাত ধরে ফেলছে। ইহুদি মুসলমান হওয়ার পরে বলছে ওমর আমার হাতে ধরে নাই, উহুদ পাহাড় পরিমাণ তেলাজ দিয়া হাত ধরছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উমরের হাত তো ঠিক না, কথা বুঝেন নাই? হযরত ওমর ইহুদিকে হাতে ধরিয়া ওমর সবে মাত্র তার বাগানের খেজুর পাকছে, খেজুর গুলো সবে মাত্র গোডাউনজাত করছে। মনোযোগ লাগায়া দেন, কেবল মাত্র গোডাউনে ঢুকাইছে, একটু পরে বিক্রি করবে, 2-4 দিন কিংবা 1 সপ্তাহ পরে বাজারে ডেলিভারি করবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমরের পরীক্ষা শুরু হয়ে গেছে, ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যেই পাওনাদার টাকা পায় ইহুদি যায়েদ পণ্ডিত উমরের সাথে গোডাউনের সামনে হাজির হয়ে গেছে। হযরতে ওমর গোডাউনের চাবি দিয়া গোডাউন খুলিয়া গোডাউনটাকে উন্মোচন করে দিছে, উন্মুক্ত করে দিছে। ইহুদিকে ডাক দিয়া কয় তোমার গোলামদেরকে জলদি করে বলো বস্তা কার্টুন যা পারে নিয়ে আসুক, এবং এই গোডাউন থেকে 5000 দিরহামের বিনিময় যতগুলো খেজুর হয় নিয়া বিদায় নিয়া যাক। জোরে কোন মারহাবা। খেজুরের গোডাউনে পাল্লা, নিত্যির পাল্লা বসায়া, মিজানের পাল্লা বসায়া ওমর ডাক দিয়া বলে জলদি করে তোমাদের যত প্রয়োজন নিয়ে যাও। এই কথা বলিয়া ওমর গোডাউন থেকে চলে যায়। ইহুদি ডাক দিয়া কয় ব্যাপার কি? ও ওমর আপনি কোথায় যান? বলে কেন? কয় আমি বেশি নিব না কম নিব দেখবেন না। কয় বেটা রে আদর্শ মুহাম্মদের লাগাইছি, কম তো নিবি না বেশি নিবি, যদি বেশিও নেও আমার যায় আসে না, কম নিলেও যায় আসে না। কেন? কেনর উত্তর পরে দিব। কেনর উত্তর কেনা শোনা লাগবে। পারবো না, তুমি তোমার খাদেমকে ডাকো, খাদেমকে ডেকে এনে বস্তার ভিতরে খেজুর ঢুকাইতেছে, নিত্যি পাল্লায় মাপ দিতেছে, বস্তা প্যাকেট করতেছে। বস্তা প্যাকেটিং শেষ হয়ে গেছে, বস্তাগুলাকে প্যাকেট করে হযরতে ওমর ইহুদি ওমরের গোডাউনে প্যাকেটজাত করা শেষ। 5000 দিরহামের বিনিময় যতগুলো খেজুর সব প্যাকেটজাত হয়ে গেছে। এবার ইহুদি খবর লাগাইছে ওমরকে ডাকো, শেষ বেলায় তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, ঠিক না? বিদায় না নিয়ে যাওয়া যাবে? কথা বলে। মাল নেওয়ার পরে মালিকের কাছ থেকে শেষ বিদায় নেয় না, যে যাই ভাই, কথা বুঝেন নাই? তো ইহুদি ডাক দিয়ে কয় জলদি করে দেখো তো ওমর কোথায়। হযরতে ওমরকে আর এলাকার ভিতরে পাওয়া যায় না। বাসায় যায় নক করছে, ওমর নাই। মাঠে গেছে, ওমর নাই। খেজুর বাগানে গেছে, ওমর নাই। ব্যাপার কি? ওমর আমাদেরকে গোডাউনে লাগায়া গেল কোথায়? ওমরের কোথাও হদিশ পাওয়া যাচ্ছে না। আপনারা একজন দিল্লির বাদশা,
বাদশাহ জাহাঙ্গীরের নাম শুনছেন? শুনেন নাই? বাদশাহ জাহাঙ্গীর দিল্লির বাদশাহ ছিল না? উনি সফরে গেছে। সফরে যাওয়ার পরে একটা মিসকিনের সাথে দেখা হয়েছে। মিসকিনের সাথে দেখা হওয়ার পরে বাদশাহ মিসকিনকে ওনার একটা ভিজিটিং কার্ড দিয়া বলছে, শোনো, যদি তোমার কখনো প্রয়োজন হয় দিল্লিতে আসিও, দিল্লিতে আসিও। তো মিসকিন অনেক দিন পরে দিল্লিতে গেছে। যাওয়ার পরে দিল্লির স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করে, এখানে কি বাদশারে চিনেন, জাহাঙ্গীরকে চিনেন? কি কইছো? এই দিল্লির সবচাইতে সুপ্রিম পাওয়ার যার, উনি হলেন বাদশাহ, তার নামই জাহাঙ্গীর। বলেন না মারহাবা। তাহলে ভালো জায়গাতে আসছি, ভালো জায়গাতেই আসছি। তো কোথায় কই যে যাও? প্রাসাদে আছে। আস্তে আস্তে সামনের দিকে মিসকিন আগাচ্ছে। মিসকিন আগায়া যেই মাত্র ওনার খানকার কাছে আসছে, খানকার কাছে এসে শুনতেছে বাদশাহ নামাজের সেজদায় বলতেছে, আল্লাহ, আমি ফোকারা আপনি গনিয়ুন, আমি গরিব আপনি বড়লোক, আমি গরিব আপনি বড়লোক, আমার সমস্যা সমাধান করেন। এই আওয়াজ মিসকিনের কানে পড়ছে। মিসকিন চিন্তা করলো, ব্যাপার কি? আওয়াজ এটা কি কানে বাড়ি খাচ্ছে নাকি? সামনে আগাইলো। সেজদার কাছাকাছি এসে শুনতেছে না, কথা তো সত্য। উনি দেখি চাচ্ছে কার কাছে, আর আমি আসছি ওনার কাছে চাইতে। নামাজ শেষ করছে। শেষ করার পরে দিল্লির বাদশাহ তাকায় দেখে মিসকিন হাজির। ডাক দিয়ে বলে, মিসকিন এখানে কেন? কয়, এখানে আসছি এই কারণে আপনার কাছে কিছু চাবো। কয়, চাও? কয়, আর চাওয়ার সুযোগ নাই, আমি এসে দেখি আপনি নিজেই যার কাছে চান, আমিও তার কাছে চাবো। জোরে কোন মারহাবা। সবাইকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের আবেদন রাখছি অসংক্ষিপ্ত অগোছালো আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগোছালো বক্তব্য যদি কেউ কষ্ট পান ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবারও কোনো এক মাঠে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।